প্রিয় শায়েখ, আমরা যে আলোচনায় ছিলাম। জি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আজকে যে আলোচনার বিষয় ছিল যে রমজান পরবর্তী করণীয়। করণীয়। তো এইটাকে আমরা খুব গুরুত্বের সাথে আমরা নিব ইনশাআল্লাহ। দেখেন সম্মানিত দর্শক, রমজানের পরবর্তীটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে থাকে। যেমন আর্মি একজন সেনাবাহিনী, তাকে অনেক দিন প্রশিক্ষণ দেওয়া হয় ফিল্ডে কাজ করার জন্য। তো ঠিক আমাদের রব, আমাদের আল্লাহ এই ১১ মাস আমাদের কিভাবে চলবো, কিভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করব, এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দিছেন। কি শিক্ষা দিছেন? যে এখন আজান ছাড়া কেউ একটু পানিও খেতে পারবে না। তো সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ শুধু একটা আজানের জন্য বসে থাকে। আবার আমার রব আমাকে শিক্ষা দেয়, যখন আল্লাহু আকবার আজান দিবে ভোর রাত্রে, তখন তুমি আর একটা পানি খেতেও পারবে না। তখন আমরা এরকম মিলিয়ন মিলিয়ন মানুষ আমরা কি করি, একটা আজান শুনে আমরা সমস্ত খানাপিনা বন্ধ করে দিই। এটা হচ্ছে রমজানের শিক্ষা। তো এটা যদি আমরা আমাদের পরবর্তী সারা বৎসর কাজে লাগাতে পারি, যে এখন আল্লাহর হুকুম হচ্ছে তুমি নামাজ পড়তে হবে, এখন আল্লাহর হুকুম হচ্ছে তোমার পর্দা করতে হবে, এখন আল্লাহর হুকুম হচ্ছে একজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, এখন আল্লাহর হুকুম হচ্ছে যে তুমি তোমার রবের জন্য মানুষকে দান করো, তোমার রবের জন্য তুমি মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলেই আমাদের রমজান আমাদের জন্য এই সফল হবে এবং এই রমজানের মাধ্যমে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আর রমজান পরবর্তীতে আমরা যেন এমন না হয়ে যাই যে রমজান মাস শেষ, ঈদের দিন থেকে আমরা যদি পরিবর্তন হয়ে যাই, তাহলে রমজান আমাদের কোনো কাজে আসবে না। দেখেন যেমন আমরা অনেকেই ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ি, জোহর নামাজ পড়ি না। এটা খুবই দুঃখনীয় এবং খুবই দুঃখজনক বিষয়। তাই আমি সবাইকে বলবো, এই আমাদের এশিয়ান টিভির যারা দর্শক রয়েছেন, যারা দেশ বিদেশে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে আহ্বান করব যেন এই রমজানের শিক্ষা আমি সারা বৎসর আমার জীবনের প্রত্যেকটা সময় লাগাতে পারি ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমরা যারা রমজানে ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা যেন এমন না হই যে রমজানের সে আগের অলসতা আমাদের ভিতরে আবার চলে আসে। আমি রমজানের মধ্যে যেমন ৫ ওয়াক্ত নামাজের জন্য আমি নামাজ পড়েছি, আমার বন্ধুকে নামাজ পড়তে ডেকেছি, ঠিক তদ্রূপ এই রমজানের বাহিরেও আমি নিজেও নামাজ পড়বো, আমার বন্ধুদেরকে নামাজ পড়তে ডাকবো ইনশাআল্লাহ। আবার দেখেন রমজানের আরেকটা শিক্ষা হচ্ছে, এই রমজানের মধ্যে আমি যখন ইফতার করি, আমি চিন্তা করি আমার বন্ধু-বান্ধব মিলে যারা গরিব আছে ওনাদেরকে ইফতার দিই। এটা অনেক সুন্দর। তো এই শিক্ষাটা আমরা রমজানের পরবর্তীতে নিতে পারি ইনশাআল্লাহ। যেমন আমার ঘরের পাশে আমার আপন ছোট ভাই অথবা আমার চাচা, আমি অনেক ধনী, আমার টাকা পয়সা আছে, আমি অনেক ভালো খাবার খাই, কিন্তু আমার ভাইয়ের খবর আমি নিচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি ভালো রান্না করো, তাহলে ওইখানে তোমার গোশতের ঝোল বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তো এইভাবে আমরা রমজান থেকে, ইফতার থেকে আমরা এটাও শিক্ষা নিতে পারি যে আমরা সারা বৎসর আমরা মানুষকে এরকম খাবার দিব। কারণ আমরা সকলেই একটা ঘটনা জানি যে রোজ কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। হে আমার বান্দা, আমি শীতে কাতর হয়েছিলাম, তুমি আমাকে একটা কাপড় দাওনি। হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। তখন মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, হে আমার রব, আপনি তো হাকামুল হাকিমিন, আপনি রব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর পালনকর্তা, তো আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন? তখন বলবে, হে আমার বান্দা, যখন তোমার সামনে আমার কোনো একটি বান্দা ক্ষুধার্ত ছিল, যদি তুমি তাকে খাবার দিতা, তাহলে অবশ্যই সেই খাবারটা আমাকে দেওয়া হতো, সেই খাবারটা আমিই পেতাম। যদি ওই একজন বস্ত্রহীন মানুষকে তুমি শীত বস্ত্র দিতে, তাহলে ওই বস্ত্রটা আমিই পেতাম। এবং যে ব্যক্তি নাকি অসহায় ছিল, তাকে যদি সাহায্য করতে, তাহলে ওই সাহায্যটা আমিই পেতাম। তো এইভাবে আমরা রমজানের মধ্যেও যেমন মানুষকে ইফতার দিয়ে সাহায্য করতাম, সহযোগিতা করতাম, রমজানের পরবর্তীতে আমরা আমাদের এই দানের মন মানসিকতা বজায় রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। অনেক অনেক মোবারকবাদ শায়েখ আপনাকে সত্যের আহ্বানে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। অনেক অনেক জাযাকুমুল্লাহ।